নমস্কার। নতুন ভিডিও মানে নতুন টপিকস, আর নতুন টপিকস মানে জানার ইচ্ছা। তো জানতে হবে কি, সেটা হচ্ছে যেহেতু এটা বেরা হোমিও কেয়ার, হোমিওপ্যাথি ফ্রি টিপস, তো সেটাই আমরা আজকে জানব। তো তার আগে বলে দেবো, যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসা পুরানো দুরারোগ্য জটিল লোককে সুস্থ সুন্দরভাবে সারিয়ে তুলতে পারে, তাই আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনাদের সামনে আমি শেয়ার করছি। তো চলুন ফ্রেন্ডস, আজকের যে রোগটি আলোচনা হবে সেটি শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটার মাধ্যমে আমরা পুরো দুনিয়া বা পৃথিবীকে চিনতে পারি বা জানতে পারি, দেখতে পারি, সেটি হচ্ছে আমাদের চক্ষু। চক্ষুর রোগ অনেকাংশে খুব জটিল হয়ে থাকে এবং তার সুস্থতা করা একমাত্র হোমিওপ্যাথির মাধ্যমে সম্ভব। চক্ষুকে সারাতে গেলে আপনাকে একটা সঠিক নিয়মের মধ্যে থাকতে হবে, তাহলে চক্ষু রোগ থেকে দূরে থাকা যাবে। এবং বর্তমান দিনে মোবাইল, ইলেকট্রনিক্স জগৎ কিংবা রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার ধুলা ময়লা থেকে চোখকে বাঁচাতে কিছু চোখের যত্ন নেওয়া প্রয়োজন। তো আজকের সেই জন্য এই ভিডিওতে সেই চক্ষু রোগের লক্ষণ এবং তার প্রতিকার বা ঔষধগুলি আপনাদের সামনে আমি আলোচনা করব। তো চলুন ফ্রেন্ডস, প্রথমেই বলি চক্ষুর রোগগুলি সাধারণত কী কী হয়। চক্ষু রোগ যেহেতু বাচ্চা, যুবক, বৃদ্ধ, মহিলা সবারই চক্ষু রয়েছে, সেক্ষেত্রে চক্ষু হচ্ছে একটি মূল্যবান সম্পদ। তাহলে চক্ষুতে সাধারণত লাল ভাব, চক্ষুতে জল পড়া, রাতে ঝাপসা দেখা কিংবা বয়স্ক লোকেদের ক্ষেত্রে ছানি পড়া, বর্তমান দিনে রেডনেস কিংবা শুষ্ক আই, ড্রাই আইজ, এই লক্ষণগুলি সাধারণত চোখের ক্ষেত্রে দেখা যায়। তো সেই সমস্যা থেকে কিভাবে আমরা বেরোবো সেটাই আজকে আলোচনা হবে। তো চলুন ফ্রেন্ডস, যদি চোখে সবসময় লাল লেগেই থাকে বা অ্যালার্জি লেগে থাকে, জল পড়তে থাকে, সেক্ষেত্রে সবথেকে মূল্যবান ঔষধটি ইউফ্রেসিয়া, ইউফ্রেসিয়া, PHARSIA। ইউফ্রেসিয়া ঔষধটি 30 শক্তি করে 2 ফোঁটা করে সকাল, দুপুর, সন্ধ্যা খালি পেটে জলসহ সেবন করতে হবে 15 দিন থেকে 1 মাস। দ্বিতীয় লাল ভাবের জন্য আরেকটি ঔষধ রাস্টাক্স, RUSH, রাস্টক্স। এই ওষুধটিও খুব লাল চোখের ক্ষেত্রে বা চোখ চুলকানি, চোখ মিসকানির ক্ষেত্রে ভালো একটি ওষুধ। 3 নম্বর ওষুধটি হচ্ছে পালসাটিলা, PULPALSATILA, পালসাটিলা ওষুধটিও চক্ষু রোগের ক্ষেত্রে ভালো কাজ করে। চতুর্থ ওষুধটি বেলেডোনা, BELLA, বেলাডোনা, DONA। ভাইরাসজনিত, ফ্লুজনিত ঠান্ডা লাগা থেকে এই রোগের ক্ষেত্রে বেলেডোনা ওষুধটি চক্ষু রোগের ক্ষেত্রে ভালো একটি ওষুধ হোমিওপ্যাথিতে। এরপরে আসবো বৃদ্ধ লোকেদের কথা কিংবা বর্তমান দিনের ড্রাই আইজ মানে শুষ্ক চোখের ক্ষেত্রে, সেই ওষুধগুলি আপনাদের সামনে শেয়ার করব। শুষ্ক চোখের কিংবা চোখে ছানি পড়া, অপারেশনের পরেও দেখতে না পাওয়া, সেক্ষেত্রে সবথেকে মূল্যবান ওষুধটি হচ্ছে সিনেরিয়া মাদার, সিনেরিয়া মাদার। ঔষধটি শুষ্ক চোখ কিংবা চোখে সবসময় সাদা পিছুটি জমতে থাকে, ঝাপসা দেখা যায়, দীর্ঘদিনের ছানিজনিত রোগে সিনেরিয়া মাদার ওষুধটি খুব ভালো কাজ করে। এরপরে ছানি কিংবা মাথা ব্যথা যদি থাকে, সেক্ষেত্রে সবথেকে বৃদ্ধ বয়সে প্রস্রাব সমস্যাজনিত কারণে যদি ছানি হয়, কনিয়াম, CONIUM, কনিয়াম ওষুধটিও খুব ভালো কাজ করে। এটি 2 ফোঁটা করে সকাল সন্ধ্যা আপনাকে জল সহকারে খালি পেটে সেবন করতে হবে। এরপরে যদি দৃষ্টিশক্তি কমে যায় কিংবা কর্নিয়াতে আঘাত লাগে, সেক্ষেত্রে আপনাকে 2টো হোমিওপ্যাথি ওষুধের নাম আমি শেয়ার করছি, খুবই গুরুত্বপূর্ণ। দৃষ্টিশক্তি কমে গেছে, সেক্ষেত্রে ফাইসস্টিগমা, ফাইসস্টিগমা, DIGMA, ফাইসস্টিগমা বলে হোমিওপ্যাথি ওষুধটি 2 ফোঁটা করে সকাল সন্ধ্যা আপনাকে 15 দিন থেকে 1 মাস ধরে সেবন করতে হবে। এইবার বলছি দ্বিতীয় ঔষধটি, কর্নিয়ায় আঘাত লেগেছে কিংবা চোখ রড দেখতে পাচ্ছেন না, জল পড়ছে, সেক্ষেত্রে সিমফাইটম, SYM, TOM। এই ওষুধটি একই নিয়মে আপনাকে 10 থেকে 15 দিন খেতে হবে, সেক্ষেত্রে চক্ষুতে কর্নিয়ার আঘাতজনিত সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। রাত কানা রোগ অনেকের ক্ষেত্রে দেখা যায়, যারা রাত্রিতে বেরোলে
অন্ধকারে চলতে পারে না বা সামনের জিনিস ভালো মতো দেখতে পায় না, রাত্রিতে পড়ার সময় সমস্যা হয়, সেক্ষেত্রে রাতকানা রোগের ক্ষেত্রে লাইকোপোডিয়াম, লাইকোসিওপোডিয়াম, PODIUM, এই ওষুধটি 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা আপনাকে 10 থেকে 15 দিন জল সহকারে সেবন করিতে হইবে। এবং আরও কিছু ওষুধ রয়েছে যেগুলো রক্তশূন্যজনিত রোগালোকেদের ঝাপসা দৃষ্টির ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস, CL, ক্যালকেরিয়া CARA, ক্যালকেরিয়া ফস, PHOS, ফসফরিকা ওষুধটিও রক্তশূন্য রোগীদের ক্ষেত্রে চোখে ঝাপসা দেখলে ভালো কাজ করে। এবং সবশেষে বলবো, চোখের যত্ন নিতে গেলে যে আই ড্রপগুলি প্রয়োজন হোমিওপ্যাথিতে, তার মূল্যবান আই ড্রপটি আমি আপনাদের সামনে এই মুহূর্তে একটি ড্রপ আমি শেয়ার করছি। এটি হচ্ছে সিনেরিয়া ম্যারিটিমা। সিনেরিয়া ম্যারিটিমা, দেখুন আমার হাতে SBL এর একটি প্রোডাক্ট রয়েছে। এটা আমি দেখুন, এটা হোমিওপ্যাথিতে খুব ভালোই আমি নিজেই ইউজ করি এবং রোগীদেরকে রেফার করি। সিনেরিয়া ম্যারিটিমা বলে যে আই ড্রপটি আমি ইউজ করি সাধারণত চোখের ছানি কিংবা ড্রাই আইজের ক্ষেত্রে, বা রাত্রিতে ভালো দেখতে পাওয়া যায় না, রাত্রিতে ঘুম আসে না, চোখ জ্বালা করে, সেক্ষেত্রে এই সিনেরিয়া ম্যারিটিমা ড্রপটি খুবই মূল্যবান। তো বন্ধুরা, যেহেতু এটি চোখের ভিডিও, তো আবারও বলছি, সেলফ মেডিকেশান করার প্রয়োজন নেই। আমার এই রোগগুলি সম্পর্কে, পুরানো দিনের জটিল রোগ সম্পর্কে হোমিওপ্যাথি ফ্রি টিপস আপনাদেরকে শেয়ার করছি। তো তা সত্ত্বেও আপনারা কোনো বড় সার্জনের সঙ্গে যোগাযোগ করিয়ে নিতে পারেন, যেহেতু এটি লক্ষণ অনুসারে চিকিৎসা। তাই যদি সঠিক লক্ষণ নির্ণয় করে ওষুধ প্রয়োগ করা যায়, যত বড় রোগ হোক না কেন হোমিওপ্যাথির মাধ্যমে নির্মূল করা সম্ভব। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত ফ্রেন্ডস। গুড বাই, নমস্কার, ধন্যবাদ।